আচ্ছা, এরপর যে বিষয়টাতে সেটা হচ্ছে যে 11 এবং 12-এর ছাত্রছাত্রীরা অনেকেই আছে যারা ফিজিক্স সারা বছর পড়ে, যারা বুঝতেও পারে, যাদের ফিজিক্সটা ভালোও লাগে, কিন্তু পরীক্ষাতে গিয়ে স্কোরের ক্ষেত্রে অন্যান্য সাবজেক্টের তুলনায় ফিজিক্সের স্কোরটা সবচেয়ে কম থাকে। তার কারণ সে পরীক্ষার হলে হয় ঘাবড়ে যাচ্ছে, নয় অ্যাটেন্ড করতে পারছে না, কিছু তো কিছু সমস্যা হচ্ছে। এই সমস্যাটা কিভাবে দূর করা যায়? এটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যা। এটা এটা হতেই পারে। আর এটা দূর করার উপায়টাই হচ্ছে, যেখানে মেন প্রবলেম হয়, যেমন আমি নিজেও ফেস করে দেখেছি স্টুডেন্টদের মধ্যে, নিউমেরিক্যাল করছে, ইউনিট কনভারসেশনটা করছে না। এবার ফিজিক্সে আমরা যে কোনো নিউমেরিক্যাল ডিল করতে গেলে যে কোনো একটা ইউনিটে যেতে হবে। এটা 99% স্টুডেন্ট ওরা ইউনিটটাকে মিশিয়ে ফেলে, তো ওই কারণে নাম্বার ডিডাকশন হয়। তারপর মেন যেটা ভোগায় এমসিকিউতে তো আলাদা, যে ডেরিভেশন যখন এসে যাচ্ছে, ডেরিভেশন বেশ স্ট্যান্ডার্ড ফিজিক্স শুরু হয়ে যাচ্ছে 12-এই, 11-এও প্রচুর ডেরিভেশন আছে। এবার যেটা দেখা যায়, সে প্র্যাকটিস করেছে কিন্তু ডেরিভেশনের কোনো স্টেপ তার সমস্যা থেকে গেছে, যেটা ল্যাক অফ প্র্যাকটিস বলা চলে আর কি। প্রথমত একটা ব্যাপার হচ্ছে, টাফ সাবজেক্ট ঠিক আছে, যদি এক্সট্রা করে তোমার উদ্বেগের কারণ হয় তখন মুশকিল একটা হবে। তো আমাদের গোড়া থেকে যদি দূর করা বলি, প্র্যাকটিস তো ডেফিনেটলি, ডেরিভেশনগুলো দেখে না দেখে বারবার করা, ডেরিভেশনটাই গন্ডগোল হয়, যেহেতু ওটা বেশি মার্কসের থাকে, নাম্বার ডিডাকশানও হয়। এবার আর একটা জায়গা হচ্ছে কনসেপ্ট, আমি যেটা বললাম, ল্যাক অফ কনসেপ্ট থাকলে কিন্তু ভুলগুলো থাকতে থাকবে কন্টিনিউ। এই যে বললাম 9-10 আমার ক্লিয়ার না, ফিজিক্সটা তো ইন্ডিভিজুয়ালি 9-10 থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে একসাথে আছে ফিজিক্স কেমিস্ট্রি, কিন্তু যে চ্যাপ্টারগুলো 9-এর 10-এর যে চ্যাপ্টারগুলো 11-12-এ আসছে, যদি আমার ওইখানে কোনো রকম অসঙ্গতি থেকে থাকে, তখন ওটাও একটা প্রবলেম কারণ করছে। আর একটা হচ্ছে নিউমেরিক্যাল আমায় বারবার প্র্যাকটিস করতে হবে। মেন মার্কসটা যায় কিন্তু এমসিকিউ যেখান থেকেও হয়ে যায়, মেন মার্কসটা যায় ডেরিভেশন করার সময় আর নিউমেরিক্যাল করার সময়। নিউমেরিক্যালে ভুল যেটা হয়, ইউনিট কনভারসেশন যেমন একদম সবার প্রায় পাওয়া যায়, আর ডেরিভেশন যেটা হয় ল্যাক অফ প্র্যাকটিসের জন্য। এবার কোনো ছেলে হচ্ছে তাও করছে, বারবার হচ্ছে না, তার মানে তার যেটা প্রবলেম থেকে যাচ্ছে, নার্ভাসনেস একটা কাজ করবে, সেটার ওপর বিষয়টার প্রতি আরও বেশি যত্নশীল হতে হবে, আর তাকে ওটা কমিয়ে দিতে হবে। এবার সে যদি সত্যিকারের কনফিডেন্ট থাকে, একটা পরীক্ষা খারাপ হবে, সেটা আমাদেরও প্রচুর ফেলিওর এসেছে, তাই না স্যার? তো এটা কোনো ম্যাটারই করবে না, সে পরের এক্সাম, লাইফে এক্সাম আসতে থাকবে আর হতেও থাকবে, এটা ফর্মাল। একটা বিষয় বললেন যে এমসিকিউটা হয়ে যাবে, এবার সেমিস্টার 1 আর সেমিস্টার 3 তো কমপ্লিট এমসিকিউ, তাহলে আপনি বলছেন সেমিস্টার 1 সেমিস্টার 3 হয়ে যাবে। কিন্তু আগের বছর যেটা হয়েছে সেটা হচ্ছে সেমিস্টার 3-তে স্টুডেন্টরা ফিজিক্সে খুব ভোগান্তি হয়েছে, তার কারণ এমসিকিউর বেশ কিছু এমসিকিউ ছিল যেগুলো অ্যাটেন্ডই করতে পারে। হ্যাঁ, এইবার ওটা আমি বলবো যে এখন যেটা মেন ব্যাপার এসে গেছে স্টুডেন্টদের মধ্যে, শুধু সমস্ত বোর্ডেই, সেটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করব, তার মানে আমি সাবজেক্টে একেবারে সেরা। এবার যে মেন ব্যাপার হয়, এমসিকিউ যেগুলো আনসার আমরা করি, সেটাও তো ক্যালকুলেশন করেই করতে হয়। এবার ওই জন্য আমি প্রথম থেকেই বারবার একটা সাবজেক্ট বলবো, ফিজিক্স সাবজেক্টটাকে তুমি রিপ্লেস করতে পারো একটা ওয়ার্ক দিয়ে, যে এটা একটা কনসেপচুয়াল কিছু আর কি। এবার এই যে ভুলটা তখনই হচ্ছে, তার মানে তোমার কনসেপ্ট ক্লিয়ার না। এবার স্যাররা, সাপোজ স্যারদের মনে হয়েছে এই প্যাটার্নে দেবো না, জাস্ট একটা ওয়ার্ড চেঞ্জ করে দিচ্ছে, তখন তুমি ওই পড়ে গেছো এমসিকিউ করে, ও এটার আনসার এটা, কারণ তুমি পুরো স্ক্রিপ্টেড ভাবে পড়াশোনাটা করেছো, সাজেশন মাফিক, এমসিকিউ টার্গেটে। পড়াশোনাটা তো কোনোদিন এমসিকিউ ছিল না। তুমি যে কোনো একটা রিসার্চ উঠিয়ে দেখো, যে তার হিস্ট্রি পড়ে দেখো, যে এর পিছনে 3-4 হাজার সায়েন্টিস্ট কাজ করে গেছে। তাহলে এত ভাস্ট জিনিসকে তুমি একটা কি করছো, ফর্মুলা পেয়ে গেছো, সেটার অ্যাপ্লাই করছো, এইভাবে চলে না আর কি। আমি বলছি না যে ওই ভাস্ট জিনিসটা জানা দরকার, কিন্তু এই ফর্মুলাটা কখন অ্যাপ্লাই করো। আর একটা যেটা হয় স্যার, যে কারণে ভুল হয়, ফর্মুলা পুরো ওরা কি করে, যে ফর্মুলা পড়লো, কিন্তু ফর্মুলা অ্যাপ্লাইয়েরও তার পিছনে কন্ডিশনগুলো থাকে আর কি। যে আমি এই এমসিকিউটা পড়েছি, এই ফর্মুলা, হয়তো ওই ফর্মুলাটাই লাগবে, কিন্তু সেখানে কিছু চেঞ্জেস অ্যাপ্লাই করতে হবে। তো এই জায়গাটা ভুল হয়। ওই জন্য এমসিকিউ প্র্যাকটিস করছো, করো, ফরম্যাট এরকম হয়ে গেছে, করো, কিন্তু তার পিছনে যে বেসটা হচ্ছে থিওরি আর কনসেপ্ট। একদম স্যার, এবং ডেরিভেশন। একদম একদম।